ইন্তিজার পত্রিকার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী শাক ও দোয়া মাহফিল। সৈয়দ মহসিন হাবিব সবুজ, কালিহাতী, টাঙ্গাইল। প্রতিনিধি, টাঙ্গাইল। দীর্ঘ ২৮ বছর যাবৎ অত্যন্ত সফলতার সাথে প্রকাশিত সাপ্তাহিক ইন্তিজার পত্রিকার উদ্যোগে ঈদি মিলাদুন্নবী শাক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। শনিবার ২৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি ২৮ সেপ্টেম্বর ২০২৪ বিকেল ৩:৩০টায় ফুড গার্ডেন, অডিটোরিয়াম, নিরালা মোড, টাঙ্গাইল। ইন্তিজার পত্রিকার প্রকাশক ও সম্পাদক অধ্যাপক এ.বি.এম. আব্দুল হাই এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক অনিক রহমান বুলবুল। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোগ শহীদুল ইসলাম, মাওলানা মোগ আব্দুল ওয়াহাব হাসানী। উপস্থিত ছিলেন উপদেষ্টা শিল্পপতি মোগ আলমগীর হোসেন, উপদেষ্টা শিল্পপতি মোগ শফিকুল ইসলাম। আলোচক অফিসের আলোচক উপদেশ উপদেষ্টা মণ্ডলের বক্তব্য সাথে আরও বক্তব্য রাখেন সাপ্তাহিক ইন্তিজার পত্রিকার সহসম্পাদক, জাতীয় দৈনিক আমার বার্তার কালিহাতী প্রতিনিধি, দর্পণ টিভি, আইপি বিশেষ প্রতিনিধি, তালাশ.com পোর্টিল এর টাঙ্গাইল জেলা প্রতিনিধি, শুভেচ্ছা টিভি ইউটিউব চ্যানেল স্বত্বাধিকারী সৈয়দ মহসিন হাবিব সবুজ। আরও বক্তব্য রাখেন ইন্তিজারের চিফ রিপোর্টার মোগ জহিরুল ইসলাম ও মাওলানা মোগ মাহমুদুল হাসান। সঞ্চালনায় মমিনুর রহমান, মমিন, এনায়েত করিম, জহিরুল ইসলাম। উপস্থিতিদের মধ্যে অন্যতম সাপ্তাহিক লোকধারা পত্রিকার সম্পাদক মোগ এনামুল হক দিনা, ইন্তিজারের নির্বাহী সম্পাদক সাজ্জাদুল বারী সোহান, আলহাজ্জ মোগ দেলোয়ার হোসেন, আলহাজ্জ লাল মিয়া, ড্রাইভার, সাংবাদিক মোগ রমজান আলী, মোহাম্মদ মোবারক হোসেন, মোহাম্মদ মাজেদুল ইসলাম রাসেল, মোগ সাইফুল ইসলাম, ডাক্তার মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সাংবাদিক মোগ বাবলু মিয়া প্রমুখ। সকল বক্তারাই মহানবী সাত জীবনের ভিন্ন ভিন্ন স্মরণীয় দিক এবং শিক্ষা নিয়ে মনোজ্ঞ বক্তব্য রাখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যে আয়োজন, অধ্যকার সভার সভাপতি, উপস্থিত প্রধান আলোচক, অন্যান্য আলোচক, ওলামায়ে কেরাম এবং ইন্তিজার পরিবারের সাংবাদিকবৃন্দ, সবাইকে আমার অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিলাদুন্নবী সম্পর্কে একটু বলতে, যে ওলামায়ে কেরাম বর্ণনা দিয়ে গিয়েছেন, সেখানে আমার আলোচনার মতো কিছু নেই। তারপর দু একটি কথা তুলে ধরছি। মিলাদুন্নবী অর্থ নবীর জন্মদিন। মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব, যা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে পালিত হয়। এটি ইসলামী ক্যালেন্ডারে রবিউল আউয়াল মাসের 12 তারিখে পালিত হয়, যা মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ গুরুত্বের সাথে উদযাপন করা হয়। ইতিহাস ও প্রেক্ষাপটে ঈদে মিলাদুন্নবী পালনের ইতিহাস প্রায় 1200 শতাব্দীতে শুরু হয় বলে ধারণা করা হয়। এই উৎসবের মূল উদ্দেশ্য মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও আদর্শের প্রতি সম্মান প্রদর্শন করা এবং তার শিক্ষা ও মূল্যবোধের আলোকে মুসলিম উম্মাহকে উদ্বুদ্ধ করা। মুসলমানরা বিশ্বাস করেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানবতার পথ প্রদর্শক, যার নীতি ও আদর্শ মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে আলোড়ন সৃষ্টি করেছে। উদযাপনের ধরন, মিলাদুন্নবী উপলক্ষে মুসলিম বিশ্বে বিভিন্ন ধরনের কার্যক্রম আয়োজন করা হয়, যা দেশের সামাজিক সাংস্কৃতিক বৈচিত্র্যের উপর ভিত্তি করে ভিন্ন হতে পারে। সাধারণত কয়েকটি লক্ষণ আমরা দেখি।
মহানবীর জীবন নিয়ে আলোচনা ও সম্মেলন। বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় মহানবীর জীবনী নিয়ে আলোচনা করা হয়, যেখানে তার শিক্ষা ও কাজের উপর গুরুত্ব আরোপ করা হয়। কোথাও কোথাও ধর্মীয় মিছিল, অনেক দেশে এই দিনে বড় বড় মিছিল বের করা হয়, যেখানে লোকজন ইসলামী পতাকা, ক্যালিগ্রাফি ও বর্ণাঢ্য সাজসজ্জা নিয়ে অংশগ্রহণ করে। দোয়া ও নফল নামাজ, এই দিনে অনেকেই দোয়া এবং নফল নামাজ আদায় করে এবং কি রোজা পালন করে। খানা পিনার আয়োজন, বিভিন্ন স্থানে দান খয়রাতের মাধ্যমে গরিবদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। অনেকেই পারিবারিকভাবে বিশেষ খাবার রান্না করে অন্যদের দিয়ে ভাগ বাটোয়ারা করে খান। এবং আরেকটা আয়োজন হচ্ছে যা আজকের এই আয়োজন, বক্তৃতা ও কাব্যপাঠ, ইসলামিক গজল, হামনাত পেশ করে। আমাদের নবী আকাই নামদার তাজেদারে মদিনা, সরালে আলম, ফখরে মদিনা, রাহমাতুল লিল আলামিন, তার সম্পর্কে বলে শেষ করা যাবে না। যাকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি করা হতো না। কোরআনে বলেছেন যে আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। অতঃপর ফেরেশতারা জিন জাতির অবস্থান অনুমান করে বলেছিলেন, হে আল্লাহ, আমরা এবং পবিত্র ঘোষণার জন্য আসি। এমন কোন জাতি সৃষ্টি করবেন না যারা পৃথিবীতে রক্তপাত ও বিপ্লব ঘটাবে। আমি যা জানি তা তোমরা জানো না। অতঃপর শিওর মৃত্তিকা যুগে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন। আমি সংক্ষেপে বলতে চাচ্ছি, তার কিছু পরে তার সঙ্গী হিসাবে তার বাম পাজর থেকে সৃষ্টি করলেন হাওয়া আলাইহিসসালামকে এবং বেহেশতে বসবাস করার সুযোগ দিলেন। আপনারা অবগত আছেন, সেখানে একটি বৃক্ষের নিকট নিষিদ্ধ করে দিয়েছিল যে তোমরা ওই গাছের দিকে যেও না। কিন্তু বিভিন্ন শয়তানি প্ররোচনায় হাওয়া আলাইহিস সালাম সেই নিষেধ না মেনে সেই গন্ধব নিজে খেলো এবং আদম আলাইহিস সালাম খেলো। আমি বিশদভাবে ওই লাইনে যাচ্ছি না, শুধু একটা কথাই বলতে যাচ্ছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিতাড়িত করে দিলেন, বেহেশত থেকে পাঠালেন পৃথিবীতে। দীর্ঘ 350 বছর তারা ক্ষমা প্রার্থী হয়েও কিন্তু তারা ক্ষমা পেলেন না। তখন একদিন বললেন, আল্লাহ, তুমি সেই মুহাম্মদের উসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও। তখন আল্লাহ বললেন, এই নামটি কোথায় পেলে? তখন বললেন, আরশে মওলায় সে লেখা ছিল তোমার নামের পাশে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 350 বছরের দিনে ক্ষমাপ্রাপ্ত হন নাই, শুধুমাত্র মুহাম্মদের নামে আমাদের আদি পিতা আদম ক্ষমাপ্রাপ্ত হয়েছিলেন। অতএব আমরা সেই নবীর মিলাদুন নবী পালন করছি, অত্যন্ত শ্রদ্ধার সাথে আমরা প্রতি বছর পালন করব ইনশাআল্লাহ। যাকে সৃষ্টি না করলে পৃথিবীর সৃষ্টি হতো না। আমি আমার সময় কম, আমি অলরেডি সংকেত পেয়েছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ভুলক্রান্তি মার্জনীয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ শহীদ মহসিন আলী।